আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাকে সবাইকে স্বাগত জানাচ্ছি। গতকালকে রাতে এত গরম ছিল, তো গরমের মধ্যে আমি একদমই ঘুমাইতে পারিনি। বারবার উঠেছি। তারপর একদম ভোরে উঠে অ্যা উঠেছি, অনেক কাজ ছিল ওগুলা করতেছি। রান্নাবান্না কিছু ছিল, ওটাকে একটু কমপ্লিট করে তারপরে একটু বাইরে আসছি। মানে বাইরে একটু বাতাস ছিল, ভালোই লাগতেছিল। আসলে একদম সকালে উঠলে অনেক কাজ করা যায়, আর সকালে বাতাসটা এত ভালো লাগে। আসলে কাজের জন্য বাইরে আসাই যায় না। তো দেখেন, আপনাদের ভাই গতকালকে এই সবজিগুলো এনেছিল। আর আরও আজকে আবার অনেক সবজি আনছে। ওগুলোই একটু গুছিয়ে রাখবো আর কিছু রান্না করব। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন, এই অনেকগুলো পুঁইশাক একজন দিয়েছে। ওইটা আজকে রান্না করব। আরও মাছ দিয়ে রুই মাছটা ধুন্দুল দিয়ে রুই মাছটা রান্না করব। তো গরমে ঘুমাইতেই পারিনি। এমনি আমাকে ভোরে উঠতে হয়। তারপর আজকে আরও ভোরে উঠে গিয়েছি। তো আমার অলরেডি ভাত হয়ে গেছে। এখানে সেই পুঁই শাক দিয়ে আলু দিয়ে আর এই ছোটো মাছ ছিল। এটাতে চচ্চড়ি করব। তো অনেকদিন পর ছোটো মাছ একটু চচ্চড়ি করব। আমার খেতে খুবই ভালো লাগে। আর পুঁই শাক তো আমার এমনি অনেক ফেভারিট, আপনারা দেখে থাকবেন। আমি প্রায় পুঁই শাকই রান্না করি। তো এটা আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমার এখানে এটা ভাজিটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাছটা রান্না করব। 2 পিস রুই মাছ ছিল আর পাঙাশ মাছ ছিল। যেহেতু আমি পাঙাশ মাছ খাই না, 2 পিসই ছিল ফ্রিজে। তো ওই রুই মাছটা আর পাঙাশ মাছ এগুলোই রান্না করব ধুন্দুল দিয়ে আর আলু দিয়ে। তো গরমের মধ্যে অবশ্যই ঝোল তরকারি একটু রাখা উচিত। যে গরম পড়েছে তার মধ্যে একটু ঝোল জাতীয় খাবার খাওয়া উচিত। বেশি ভাজা পোড়া না খাওয়াই ভালো। তো আমি মাছগুলো একটু হালকা ভেজে রান্না করব। আর যেহেতু ফ্রিজে ছিল, আর যেদিন মাছ আনে সেদিন আমি মাছটা ভাজি না, ওইভাবেই রান্না করি। ওইটা আরেক স্বাদ। তো একটু হালকা ভেজে নিব, আর এগুলোই রান্না করব আজকে আমাদের। তো যাই হোক, দেখেন আমার তরকারি রান্নাটা কিন্তু কমপ্লিট। তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমার রান্নাটা হয়ে গেছে। তো এখন আপনাদের ভাইয়ের টিফিনটা দিয়ে দিব। সে 8টা সাড়ে 8টার মধ্যেই চলে যায়। আর এই পর্যায়ে ভাজি হয়ে গেছে। এটা আমার শাশুড়ির জন্য ভাত বেড়েছি। তো এখানে আবার ডিম সিদ্ধ করব ছেলের জন্য। ছেলে কয়েল পাখির ডিম খুব পছন্দ করে। তো প্রতিদিন সকালে ডিম দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আপনার ভাইয়া চলে গেছে টিফিন গুছিয়ে দিয়ে। আমি একটু বাড়ির ভিতরে ঘুরতে আসছি। আসলে ওনাদের এই বাড়ির এখানে মানে এত বাতাস, চোখের পাশে তো একদম অনেক বাতাস থাকে। তো আমিও সময় পাই না। আরও বাচ্চা 2টা ঘুমায় আছে, যে এখানে দাঁড়াইলে এত ভালো লাগে, এত সুন্দর বাতাস। ফ্যানের বাতাসকে হার মানায়। কোনো জায়গায় বাতাস না থাকলে এইখানে থাকবে। বাতাস থাকলে এইখানেই থাকবে আর কি। অনেক ভালো লাগছে। তো আমি রান্নাবান্না সব কাজ শেষ। তো বাড়িতেও আমাদের যে বড় বাড়ি, এই বাড়িতে একটু হাঁটতেছি। সবার বাড়িতে গেলাম, কে কী করে তাই একটু দেখলাম। তো এখন চলে যায়, কারণ বাচ্চারা ঘুমিয়ে আছে। ওরা যদি উঠে আমাকে আবার না পায় তো কান্নাকাটি করবে। তো আমার সারাদিনে সব রান্নাবান্না শেষ হয়ে গেছে। আসলে রান্নাবান্নায় অনেক রকম একটা থাকে, প্যারা থাকে। তো যাই হোক, আমার ঘরের সামনে দেখতে পাচ্ছেন, এখানে বেলি ফুলের গাছ। আমি 2টা বেলি ফুল ফুটেছিল, ছিঁড়ে নিলাম। আসলে বেলি ফুলের ঘ্রাণ আমার অনেক ভালো লাগে। যখনই ফুটে তখন আমি ছিঁড়ে ঘরে নিয়ে যাই। বারবার এটাই করতে থাকি, নাহলে নষ্ট হয়ে যায়। ফুল তো গাছেই ভালো লাগে, তারপর আমার ভালো লাগতেছে একটু নিয়ে ঘ্রাণগুলো শুখে। তো দেখেন, আমার এই ঘরের সামনে কাঁঠাল গাছে 2-3টা কাঁঠাল ধরেছে, এখনও পাকে নাই। তো সবাই আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবার ভালোবাসা এবং দোয়া চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর অবশ্যই একটা শেয়ার করতে ভুলবেন না।